দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র নোয়াখালীর চৌমুহনী। চন্দ্রগঞ্জ, ছাতারপাইয়া, আটিবাড়ি ও তুলাতুলি এই চারটি খালের মোহনার সংযোগস্থল থেকে এর নামকরণ। তবে সময়ের পরিক্রমায় দখলের শিকার হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে এসব খাল। একসময় চৌমুহনীর সাথে চাঁদপুর, ভৈরব, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন বন্দরের নৌপথে যোগাযোগ ছিল। বাজারের চারপাশে প্রায় ৩৭ একর জায়গা জুড়ে ছিল ছোট বড় ৩৩টি সরকারি পুকুর আর দিঘি। তবে বর্তমানে এসব পুকুরের চারপাশ ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। পুকুরের পাশাপাশি খালগুলোর দুপাশও দখলে নিয়েছেন প্রভাবশালীরা। এতে প্রায় বিলুপ্তির পথে চৌমুহনীর জলাশয়গুলো। ছোটবেলা খাল পরিষ্কার ছিল, এখন মাছ ছিল। খাল দিন দিন ছোট হইতেছে, কাঁচরা আবর্জনা সবকিছু বইতেছে। কিছু দখল হচ্ছে, কিছু হচ্ছে যে আমরা এটার প্রায় ময়লার ভাগাড় বানাই ফেলছি। এতে একদিকে সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী, অন্যদিকে জলাশয় দখলের ফলে ব্যাহত হচ্ছে পানি চলাচলের পথ। সামান্য বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এ অবস্থায় অবৈধভাবে দখল করা এসব পুকুর ও দিঘি দ্রুত উদ্ধারের দাবি স্থানীয় ও ব্যবসায়ীদের। ময়লা ফেলে ফেলে ভরাট করছে, এরপর নতুন নতুন ভবন নির্মাণ করছে। ৮-১০টা দিঘি সহ আপনার কয়েকশো জলাশয় ছিল, কিন্তু সেই জলাশয়গুলিও প্রায় ভরাটের পথে। খালে কোনো পানি নেই, সবগুলো ঘর দরজা করে ব্লক করে দেখছে, এখন যাওয়ার কোনো পথ নেই। পুকুরগুলো আছে, এই পুকুরগুলোকে সংস্কার করে অন্তত বিশেষ করে আগুন লাগার বিপদ মুহূর্তে যাতে আমরা অন্তত ওখান থেকে পানিটা ব্যবহার করে আমরা বাঁচতে পারি। ফায়ার সার্ভিসের তথ্য মতে চৌমুহনী বাজার ও তার আশেপাশে এলাকায় গত এক বছরে ছোট বড় মিলিয়ে ৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২,১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ড ঘটলে আশেপাশের পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। যেই ডোবাগুলি এখনো আছে সেগুলি যদি পুনরায় আবার খনন করে পরিষ্কার করে সেখানে পানি রাখার ব্যবস্থা করা হয় এবং ওয়াটার রিজার্ভারের ব্যবস্থা করা হয়, তাহলে অগ্নি নির্বাপনে আমাদের অনেক সুবিধা হবে এবং মানুষের জনগণের মাল সম্পদের রক্ষা করা সম্ভব হবে। জনপ্রতিনিধিরা বলছেন অতি দ্রুত পুকুর, দিঘি ও জলাশয় বেদখল এবং ভরাট রোধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দখল হওয়া পুকুর ও দিঘিগুলো শিগগিরই উদ্ধারের আশ্বাস দেন তারা। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের কার্যক্রম অলরেডি চলমান। আমরা এগুলো রক্ষা করার জন্য যা যা করার ইনশাআল্লাহ আমরা সে কাজটি করব। বেদখলে থাকা জলাশয়গুলো পুনরায় দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করা হলে উপকৃত হবেন ব্যবসায়ী ও স্থানীয়রা। সেই সঙ্গে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন নোয়াখালী।